গড়িয়াহাটের পর এবার দমদম, ফের ডিজিটাল অ্যারেস্টের শিকার শহরবাসী। দমদমের বাসিন্দা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীর অভিযোগ, খোয়া গিয়েছে 52 লক্ষ টাকা। ডিওয়াই চন্দ্রচূড়, সুপ্রিম কোর্ট এদের মাধ্যমে যখন এটা আসে এবং যারা ছিলেন তাদের কথাবার্তা সব মিলিয়ে আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে গিয়েছিল এবং খানিকটা তো ভয় হয়েছিল অ্যারেস্টের, কারণ আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিলেন। খাদ্য দপ্তরের প্রাক্তন কর্মী রথিন বিশ্বাস, তাঁর দাবি আর্থিক তছরূপ মামলায় ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন বলে জানিয়ে গত বছরের 6 ডিসেম্বর টেলিকম অথরিটির নাম করে ফোন আসে। এরপর মুম্বাইয়ের কোলাবা থানা থেকে ফোন করার কথা বলা হয়। শেষে বলা হয় মামলার তদন্ত করছে সিবিআই। 24 ঘন্টা মোবাইল ফোনে ভিডিও কল চালু রাখতে বলে প্রতারকরা। বাথরুমে গেলেও কি সেই মোবাইল ফোনের ক্যামেরা অন করে যেতেন? হ্যাঁ, সামনে দরজাটা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ওটাকে রেখে সামনে টেবিলে তারপরে ভেতরে যেত। অভিযোগ, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ছবি দিয়ে সুপ্রিম কোর্টে ভুয়ো শুনানি ও জাল নির্দেশনামা পাঠিয়ে 52 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। 6 দফায় 52 লক্ষ টাকা দেওয়ার পরেই ফোনের স্ক্রিন থেকে গায়েব হয়ে যায় প্রতারকরা। অভিযুক্তদের একজনের স্কেচ তৈরি করেছেন অভিযোগকারী ব্যক্তির স্ত্রী। মহিলার অভিযোগ, তার সত্ত্বেও পুলিশের বিশেষ সহযোগিতা মেলেনি। এই স্কেচ কার? এটা হচ্ছে উনি বলছেন মুম্বাই পুলিশ কোলাবার ক্রাইম ব্রাঞ্চের উনি একজন, আমি দেখেছি। হ্যাঁ, পুলিশকে দিয়েছেন? দমদম থানায় আপনারা অভিযোগ জানিয়েছেন, পুলিশকে দিয়েছেন? ওনারা এ বিষয়ে কোনো বিশেষ কিছু এন্টারটেইন আমাদের করেননি। আমরা বারবার গিয়েছি, আমি গেছি, করেননি। 19 ফেব্রুয়ারি দমদম থানায় অভিযোগ জানানোর 5 দিন পর পুলিশ এফআইআর রুজু করে বলে অভিযোগ। থানার যে সাইবার সেল, সেই সাইবার সেলের একজন সাব ইন্সপেক্টর ছিলেন, তিনি কথা বলে প্রথমে ওনাকে অ্যাকিউজ করে যে কেন এটা করলেন, কেন এটা হলো, এটা কেন হলো, ওটা কেন হলো, এই সমস্ত করে। তারপরে আমাদের বললেন আপনারা একটা অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করুন। অনলাইন পোর্টালে এটা অ্যাপ্লাই করা হলো। 23 তারিখে রাত্রির বেলায় আমাদের কেস নাম্বারটা দেওয়া। যদিও দমদম থানা সূত্রে জানানো হয়েছে অভিযোগ পাওয়ার পরই এফআইআর দায়ের হয়েছে, তদন্ত চলছে। কখনো ইডি অফিসার সেজে, কখনো মুম্বাই বা দিল্লি পুলিশের নাম করে। প্রথমে ফোন করে ডিজিটাল অ্যারেস্টের হুমকি, তারপর দফায় দফায় লক্ষ লক্ষ টাকা আদায়। এরকম একের পর এক সাইবার জালিয়াতির ঘটনা সামনে আসছে। সম্প্রতি ডিজিটাল অ্যারেস্টের শিকার হন গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডের বাসিন্দা শুভাশিস রায়। তাঁর দাবি প্রতারকরা হাতিয়ে নেন 17 লক্ষ টাকা। ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, এ নিয়ে সতর্ক করেছেন খোদ প্রধানমন্ত্রী। সচেতনতা তৈরি করতে বিভিন্নভাবে প্রচার চলছে, কিন্তু তার মধ্যেও চলছে প্রতারণা। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।